আপনারা সবাই মিলে যদি একত্রভাবে না লড়ি তাহলে কালকের দিনে এটাও আর একটা বাংলাদেশ হবে, সেটা সুনিশ্চিত। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কি বলছেন? আমি ভাই সেটা তো আমি বলতে পারবো না। আমার কাজ, যেটা আমার কাজ দেওয়া হয়েছে সেটাকে আমার সম্পূর্ণভাবে সততার সাথে পূরণ করা, সেটাই আমার কাজ। কতটা সফল হবো বলতে পারবো, সেটা এত ডিটেলসে বলতে পারবো। দেখুন, প্রকাশ্যে আসছে এই জন্যই কি সবাইকে সব সব কিছু চাই। আপনি যদি একটা লিডারকে বলেন যে তুমি জেলা প্রেসিডেন্ট হও, তা আর একজন যিনি বসে আছেন তিনি বলে আচ্ছা তুই প্রেসিডেন্ট, দেখ এবার তোর পাটা কেমন কাটে। এইটাই চলছে এখন। সেইটাকে একটু আমাদের ভেবেচিন্তে সবাইকে বুঝিয়ে আমাদের একসাথে মাঠে নামতে হবে। দিস ইজ আর মাইনার থিং, সব পার্টিতেই হয়। আই থিঙ্ক ইট উইল বি ডান। আমি বললাম না আমরা 12 বলেছি। 12 তো অ্যাকচুয়ালি না, 12টা একটু বেশি বলা, যেন 7 হলেই আমরা খুশি, বাট উই আর নিয়ার টু ইট। হ্যাঁ, দিলীপ দা আমার থেকে বড় লিডার, উনি আমার থেকে বেশি বোঝেন। দিলীপ দা যা বলেছেন কিছু ভেবেচিন্তে বলেন, আমি তার উপরে কমেন্ট করব। হয়তো উনি উনি ঠিকই বলছেন, বাড়েনি। তবে এইটুকু বলতে পারি যে দেখা যাচ্ছে যে সবাই কিছু না কিছু পাওয়ার জন্য পার্টিকে ভালোবাসা কম আর পাওয়ার ইচ্ছেটা বেশি দেখাচ্ছে। কিন্তু পাওয়ার ইচ্ছেটা ভুল নয়, কারণ কেউ যদি রাজনীতি করে, এতদিন ধরে রাজনীতি করে, সেও চায় আমি যদি কিছু হয়ে যাই, কিন্তু হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে কিছুটা সময়। মানসিক আমি একটা কথা বলছেন, আমি যে না শুনতে পাই কি জবাব দেবো, দাঁড়ান এক মিনিট বলছেন, বলুন। নিয়ন্ত্রণে আনার কিছু ব্যাপার নেই, এখানে কেউ মারামারি বা দাঙ্গা করছে না, একটুখানি মনক্ষুণ্ণ হয়েছে, সেটাকে একটুখানি ভালোবাসা দিয়ে সব কিছু করে চেষ্টা করা। আপনাকে কি বললাম, এটা হলো একটা সেফ হেভেন। তো কাশ্মীরের জন্য এখানেই আসবে, এখান থেকে আবার পুরো ট্রেনিং নেবে, নিয়ে আবার গিয়ে কোথাও গিয়ে হামলা করবে। এটা একটা সেফ হেভেন হয়ে গেছে এই রাজ্য। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার, বিরাট গর্ব। ওকে, পশ্চিমবঙ্গের নিষিদ্ধ করা তো পশ্চিমবঙ্গের সরকারের প্রথম কাজ। যে কোনো জিনিস ওদের এগেনস্টে হলে ওরা নিষিদ্ধ করে দেয়। এর জন্য এর জন্য কোনো কিছু বলার কিছু নেই। আগে আগে বলুন। আপনাকে কে বললো সেন্ট্রাল নেতৃত্ব কন্ট্রোল করতে পারছে না? দেখুন, এগুলো হয় যে কোনো কোনো কাজ দিলে পরে 10 দিলে পরে আমরা এমনিতেই বেশি বেশি করে বলে রেখেছি 12। আমরা জানি 12 সম্ভব নয়, 9 হবে, 8 হবে, দ্যাটস অল রাইট। আমাদের টার্গেট হয়তো 8, আমরা বলে রেখেছি 12। বাট কেন্দ্রীয় সরকারের কথা শুনবে না, কেন্দ্রীয় নেতৃত্ব কথা শুনবে না, এমন কেউ কাজ করেছে বলে তো মনে হয় না। যেমন অনেক পুরোনো কথা বলছেন, এখন কখন করে বলেছেন দিলীপ দা? আর দিলীপ দা বলেন, এটা আমাদের গর্বের ব্যাপার। বলুন, আমাদের এই রাজ্য থেকে জঙ্গি ধরা পড়ছে, প্রত্যেক দিন ধরা পড়ছে, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার।
ভাই বাংলা জঙ্গিদের এটা একটা কি বলে সেফ হেভেন হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গ। যেখান থেকেই দেখুন ওইখানকার বর্ডার, কাশ্মীরের বর্ডার বন্ধ হয়ে গেছে, তোরা পাকিস্তান হয়ে বাংলাদেশ হয়ে এখানে ঢুকে পড়ছে। মানে এটা একটা আমাদের জন্য বিরাট গর্বের ব্যাপার যে পশ্চিমবঙ্গে এসব জঙ্গি ধরা পড়ছে, জঙ্গিরা তৈরি হচ্ছে, বিরাট ব্যাপার আমাদের জন্য। রাজ্যে যখন একের পর এক জঙ্গি ধরা পড়ছে এবং যখন মানে আধার কার্ড মানে হারিয়ে পাসপোর্টও তৈরি করা হচ্ছে, তখন ফিরাদ হাকিম যেটা অভিযোগ করছেন যে অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ব্যস্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রক ব্যস্ত, সরাসরি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে সমস্ত রাজনীতিবিদরা এরকমই কথা বলেন, নিজের ঘাড়ে নেবেন কেন, বলে দেবেন এটা এদের কর্তব্য, এদের কর্তব্য। এই প্রিন্টিংটা হচ্ছে কোত্থেকে, আধার কার্ড হচ্ছে তৈরি হচ্ছে কোত্থেকে, নিশ্চয়ই এখানে কোথাও মেশিন আছে, সামথিং সামওয়্যার। কিন্তু এটা রাজনীতিবিদদের এটাই এরমভাবেই মন্তব্য করে। দেখুন এই ব্যাপারে এটা মুখপাত্রই বলতে পারবে, আমি বিজেপির মুখপাত্র নয়, ওটা বলতে পারবো। বিরোধীরা যেটা অভিযোগ করছে যে বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয় এবং সরকারের হচ্ছে সভ্যতা এবং দূষণ নীতি, তাই ওদের এখানে কাঠ রেখে দিতে সুবিধা হচ্ছে বিরোধীদের অভিযোগ। তো এটাই তো আমি বললাম, এটা আমাদের গর্বের ব্যাপার। এখানে এসে সমস্ত জঙ্গিরা তাদের ট্রেনিং পাচ্ছে, তারা তৈরি হয়ে যাচ্ছে অন্য জায়গায় এইসব সন্ত্রাস ফেলানোর জন্য। এটা আমাদের গর্বের ব্যাপার, কারণ আমাদের রাজ্যে কী বলে আমরা গৌরব বলতে পারি আমাদের রাজ্যে জঙ্গি তৈরি হয়। 2014 সালে বর্তমানে এই ধরনের জঙ্গি কার্যকলাপ ধরা পড়ল, তারপরে কি রাজ্য কেন্দ্র কেউ কি কোনো রকম ব্যবস্থা নেয়নি? তারপরে কি আবার হচ্ছে এটা? দেখুন রাজ্য কেন্দ্র ব্যবস্থা নিতে যায়, সব জায়গাতেই দেখবেন কেন্দ্রের কোনো কাজে রাজ্য বাধা দিচ্ছে। এটা বিশ্বকর্মা কার্ড সবাই দিলে সবাই ভালো হবে, দেখুন বন্ধ করে রেখে দিয়েছে। কি করবেন আপনারা? আয়ুষ্মান কি বলে আয়ুষ্মান ভারত, ওটাকে বন্ধ করে রেখে দিয়েছে, এতে সবার ভালো হবে, আপনার আমার সবার, বন্ধ করে রেখে দিয়েছে। কি করবেন? বাংলাদেশে এখনো পর্যন্ত 2200 হিন্দুদের উপর হামলা হয়েছে বলে তথ্য উঠে আসছে এবং সেখানে দাঁড়িয়ে বিরোধীরা যেটা অভিযোগ করছে যে এক্ষেত্রে ভারত সরকারের আরো শক্তিশালী মানে কঠোর পদক্ষেপ দরকার হিন্দু লোক আছে, কিন্তু এখন কিছু হয়নি। দেখো ভাই একটা কথা বলি, খুবই দুঃখের ব্যাপার এটা, কিন্তু সঙ্গে সঙ্গে সেটাও বলি এটা একটা ভারত আমাদের একটা বিরাট দেশ। বাংলাদেশকে কি এরা যে যা বলতে দিন, বাট ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। আমার কথা হচ্ছে কি, যেটা হচ্ছে সেটা তো খারাপ হচ্ছে, কিন্তু যখন কোনো নেশনের ওপর কিছু করতে যায় তার অনেক কিছু বাধা আসবে, ইউনাইটেড নেশন থেকে বাধা আসবে, অনেক কিছু তার জটিলতা আছে। সেই জন্যই ভারত দেখছে, উই আর ওয়াচিং। ঠিক এক সময় 1 মিনিটের ব্যাপার, খেলা শেষ হয়ে যাবে। আমি কি বললাম? এই হুঙ্কার দিচ্ছে বলেই তো বললাম, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। এই রাজ্যের সরকারের সাথে কি যে বলি ভাই বুঝতে পারি না আমি, কিন্তু এরা কিছুই করতে দেয় না আর নিজেরাও কিছু করে না। ওরা চায় কি সবসময় বিজেপি ছোট হোক, কেন্দ্রকে ছোট করা হোক, তার জন্য মানুষ মরুক, কে করুক কি যায়, তাদের কিচ্ছু আসে যায় না। আমি বিজেপি সংগঠন নিয়ে 100% সন্তুষ্ট নই। আর এটা সবাই ভাববেন আমি ভয় পাই না, আমি ওপেনলি বলছি। আমাদের আরও শক্তিশালী হতে হবে, আরও নিজেদের মধ্যে যতটুকু যা আছে সেগুলো মিটিয়ে বাটিয়ে আমাদের সব এক হয়ে লড়তে হবে। কেন এখন পশ্চিমবাংলার যে অবস্থা, আমরা সবাই, আমি নই এবং আপনারা সবাই মিলে মাঠে নামি, এটাই তো বলছে বিজেপি বারবার, আমরা সবাই মিলে একসাথে লড়ি। খালি বিজেপি বললে বলছি না, সবাই মিলে একসাথে লড়ি। চলো ঠিক আছে, থ্যাংক ইউ।
ভাই প্লিজ, এটা হয়ে যাক, এটা হয়ে যাক, সবাই এটা হয়ে যাক।